আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আজকে আমরা যে টপিকের ক্লাস করব এটার নাম হচ্ছে ওয়েব ফ্লো। এর আগে আমরা অলরেডি একটা ক্লাস করেছি, রাইট? যেটাতে আমরা ব্রাউজার এক্সটেনশন নিয়ে ক্লাস করেছি, যেখানে ব্রাউজার এক্সটেনশন কি কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে আমরা ক্লাস করেছি। আজকে আমরা সরাসরি টপিকে চলে যাব। আজকের টপিকটা থাকবে একটা ওয়েব ফ্লো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এন্ড কাজ করার জন্য কিভাবে এটাকে রেডি করতে হয়। আচ্ছা, এর আগে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি একটা ক্রোম ব্রাউজার ইউজ করি, এমন হইতে পারে যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট টাস্কের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিশন ইউজ করতে পারি। লাইক একটা ফোল্ডার করে যেভাবে রাখি, আমাদের ব্রাউজারে কি হয়, অনেক ধরনের ডাটা থাকলে আমরা কি করি, ফোল্ডার করে করে রাখি, তাই না? ওরকম আমরা যদি ফোল্ডার করে করে আমাদের ব্রাউজারকেও রাখতে চাই, এরকম আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করা পসিবল। দেখেন, আমার অনেকগুলো আলাদা আলাদা ব্রাউজার আছে, যেটা প্রত্যেকটাই আলাদা আলাদা টাস্কের জন্য ডিফাইন করা। ঠিক আছে, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই। এরকম যদি আমি করতে চাই, আমি জাস্ট নর্মালি এখানে ক্লিক করব, করে এই যে নিচে একটা অপশন আসবে অ্যাড নিউ প্রোফাইল, এখানে চলে যাব। এখান থেকে যদি আমার কাছে জুম অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, আমি ওইটা ডিরেক্ট সাইন ইন করতে পারি। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ব্রাউজার ক্রিয়েট করা যায়। আর যদি না থাকে, তাহলে আমি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট চলে যাব। গিয়ে আমরা এখানে নাম দিতে পারি, আমি দিয়ে দিলাম ধরেন সিবিডি 275, রাইট? আপনারা 295, ঠিক আছে না? জি ভাই। তারপর আপনি কালার চুজ করবেন। হয়ে গেল একটা ব্রাউজার। আপনি একদম ফ্রেশ একটা ব্রাউজার পেয়ে গেলেন। এভাবে যতগুলো ইচ্ছা ব্রাউজার ক্রিয়েট করতে পারেন, বাট এই ব্রাউজারটা যদি আপনি সেভ করে রাখতে চান, বা ব্রাউজারের ইনফরমেশন গুলো যদি ইনটেক রাখতে চান, অন্য পিসিতেও যদি আপনি চান যে সেম ব্রাউজারটা, যেই হিস্টোরি আছে, যেই ফাইলস গুলো আছে, সবগুলাই থাকুক এট এ টাইম সব জায়গাতে। যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট, আপনার পিসিতেও যে অ্যাকাউন্ট, আপনার মোবাইলেও একই অ্যাকাউন্ট আপনি ইউজ করেন, ওরকম। তাহলে কি করবেন, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাতে সাইন ইন করে নেবেন। So আমি করে নিচ্ছি। আমার কাছে যেহেতু পুরাতন কোনো অ্যাকাউন্ট আমি এখানে ইউজ করবো না, আমি নতুন করে করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবো এখান থেকে। জাস্ট সেভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এগুলো আমরা জানি। এটা অপশনাল পার্ট। এটা চাইলে আপনারা চাইলে কন্টিনিউ করতেও পারেন, বা আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন যদি আপনার এটা অলরেডি জানা থাকে। জাস্ট আমি আপনাদের ব্যাচ কন্টিনিউ করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আগে বলতেছে এখান থেকে সিলেক্ট করতে, আমি চাইলে সিলেক্ট করতে পারি। আমি আমার মতন একটা ফরম্যাট নিয়ে নিই। আমি একটা ফরম্যাট ফলো করি, যাতে করে আমি জিমেল অ্যাকাউন্ট গুলা ভুলাই না ফেলি, বা আমার জিমেল অ্যাকাউন্ট গুলো ভুলে না যাই আমি সহজে। সো আমি জাস্ট আমার নামের শর্ট ফর্ম ইউজ করি, দেন ডট দিয়ে আমি যেই পারপাসে করতেছি ওইটা। So আমাদের পারপাস হচ্ছে CMBD295 @gmail.com দেওয়াই আছে। So আমাকে দিয়ে হচ্ছে না এটা। আপনি এখানে চাইলে আপনার নামের শর্ট ফর্ম ডট দিয়ে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যে কোনো কিছু দিতে পারেন যেই পারপাসে করতেছেন। এইভাবেও কিন্তু করা যায়। পাসওয়ার্ডের ব্যাপারটা আমরা জানি, স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে, মাস্ট বি। রিকভারি ইমেল অ্যাড্রেস আপনার অলরেডি এক্সিস্ট করে, এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলে এনাফ। একটা জিমেল ক্রিয়েট হয়ে গেল। আমার কিন্তু এখানে কোনো ফোন নাম্বার বা কোনো কিছুই লাগলো না। এটাও ফোন নাম্বার ছাড়া জিমেল ক্রিয়েটের একটা সিস্টেম। অলদো অনেকে এটা মিস ইউজ করে, আশা করি আপনারা এটা মিস ইউজ করবেন না। অনেকে এটা দিয়ে অনেক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ওগুলো সেল করে, বাট এটা আসলে উচিত না অবশ্যই, তাই না? আচ্ছা, সো আমাদের একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। আমাদের ব্রাউজারটা কোনটা, এই যেটা। সো আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, এন্ড এখানে থেকে আমি চেক করি আমার ব্রাউজার কোনটা, আমি এখানে কিন্তু দেখতে পারবো। ঠিক আছে। সো এই যেটা আমার ব্রাউজার। ঠিক আছে, এখন আমার ব্রাউজারটা এখানে যদি ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি একটা সিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এই যেখানে, এখানে একটা প্রোফাইল বা সিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এটা কেটে দিই, আমি এখান থেকে আমি সবগুলো দেখতে পারবো আমার ব্রাউজার যে কয়টা আছে। গট ইট। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। ওকে।
আচ্ছা, এটাতেই আমরা কন্টিনিউ করবো সবকিছু। আচ্ছা, অলরাইট, ব্রাউজার হয়েছে। এখন আমরা চাইলে এখানে কিন্তু এক্সটেনশন আমাদের ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারি। আমরা আস্তে আস্তে যে এক্সটেনশনটা দরকার ওটা আমরা ইউজ করব। আচ্ছা, আজকের জন্য যেটা সেটা হচ্ছে ওয়েব ফ্লো। ওয়েব ফ্লো কি আমরা একটু দেখে নিই। ওয়েব ফ্লো। আচ্ছা, ওয়েব ফ্লোটা কি? ওয়েব ফ্লোটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম। আপনাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে উইক্স। উইক্সটাও অলমোস্ট সেম। দুইটার কাজ করার ওয়েটা একটু ডিফারেন্ট। দুইটার দুই ধরনের ক্লায়েন্ট ক্রাইটেরিয়া আছে। ওয়েব ফ্লোটা অনেকটা ধরতে গেলে ধরেন অ্যানিমেটেড, একটু স্মার্ট লুকিং যে ওয়েবসাইট গুলা, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, এই টাইপের ওয়েবসাইট গুলা বেশি হয়। ঠিক আছে। আবার উইক্স এর ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার অর্গানাইজেশন কোম্পানির ওয়েবসাইট গুলো হয়। ঠিক আছে, আমরা আজকের যে দিন মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে ওয়েব ফ্লোর কাজগুলো শিখবো। আর আমরা ডিফারেন্ট যে ক্লাস শিডিউল আরেকটা যেটা আছে যেই দিন, ওই দিন আমরা হচ্ছে উইক্স এর ক্লাসগুলো করব। আপনাদের ওয়েব ফ্লোর ক্লাসগুলো আমি নিব। আচ্ছা, webflow.com এটা যদি আমি চলে যাই, দেখেন আমরা একটু প্রথমে দেখে নিব ওরা আমাদেরকে কি মার্কেটিং করতেছে। ইওর সাইট শুড ডু মোর দেন গুড লুক। জাস্ট সুন্দর দেখতে হইলেই হবে না, আরো বেশি কিছু করতে হবে আপনার সাইটকে। ওকে, নাইস, সত্য কথা। আমরা চাইলে এইভাবে ডিজাইন করতে পারি। দেখেন ইন্টারফেসটা খুব ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, ওদের সার্ভিস ওয়েবফ্লো ইউজ করতেছে এরকম কিছু কোম্পানি আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, যারা ওয়েবফ্লো ইউজ করতেছে। এখানে দেখেন কোম্পানিগুলা কিন্তু খুব রিনাউন কোম্পানি। ড্রপ বক্স, ঠিক আছে, রেঞ্জ থিওরি, গ্রিন হাউস, ভাইস নাম শুনছি আমরা, তাই না? আইডিও, ফিলিপস, অনেকেই হয়তো ফিলিপস এর অনেক প্রোডাক্ট ইউজ করছেন আপনারা। ঠিক আছে, এইগুলো হয়তো বা আমরা পরিচিত না যেমন, বাট দি নিউ ইয়ার সাইন এগুলোর সাথে পরিচিত, তাই না? এই সাইটটা দেখেন তো আরো বেশি পরিচিত আমরা, আপওয়ার্ক। রাইট, এখন চিন্তা করতে হবে আপওয়ার্ক কি ওয়েবফ্লো দিয়ে তৈরি করা? না, আপওয়ার্ক ওয়েবফ্লো দিয়ে তৈরি করা না। হয়তো বা আপওয়ার্কের কোনো অ্যানাউন্সমেন্ট ল্যান্ডিং পেজ বা কোনো একটা ধরেন ইভেন্টের কোনো একটা পেজ বা এই টাইপের জিনিসগুলো আপওয়ার্ক ইউজ করে। ওয়েবফ্লো ওয়েবফ্লো ইউজ করে তারা এই ল্যান্ডিং পেজগুলো পাবলিশ করে। ঠিক আছে, ইনস্ট্যান্ট আপওয়ার্কে কোনো ওয়েবসাইট দরকার হলে তারা এটা ইউজ করে। আপওয়ার্কে মূল ওয়েবসাইটটা না, বাট তারা কিন্তু এটা ইউজ করে তাদের ডিজাইন বা কাজ করার জন্য। ডিসকর্ড, সো সবাই কিন্তু দেখা যায় ল্যান্ডিং পেজ বা ছোটখাটো ওয়েবসাইট যখন দরকার হয় তারা ওয়েবফ্লো সার্ভিসটা নিয়ে থাকে। তো ক্লায়েন্টও এরকম আসবে আপনার কাছে, ইদার তারা আসবে আপনার কাছে হচ্ছে ল্যান্ডিং পেজ নেওয়ার জন্য, অথবা তাদের মূল পেজ নেওয়ার জন্য আপনার কাছে আসবে। ওই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করবো ক্লায়েন্টকে। আচ্ছা, ডিজাইন অ্যান্ড বিল্ড, পাবলিশ অ্যান্ড এডিট, অ্যানালাইজ, অপটিমাইজ, সেলস অ্যান্ড কোলাবোরেট। সো এগুলো আস্তে আস্তে দেখবো। লঞ্চ পিক্সেল পারফেক্ট সাইট, সো এটা দিয়ে আসলেও পিক্সেল পারফেক্ট সাইট করা পসিবল, যেটা আমরা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝতে পারবো। তো এখানে আরো কিছু মার্কেটিং আছে, আপনারা চাইলে এগুলো একটু ফলো করতে পারেন, এগুলো একটু দেখতে পারেন ঘেটে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা সরাসরি কাজ করে এই জিনিসগুলো রিভিল করার ট্রাই করব। আর এখানে ডিজাইন ওয়েবসাইট উইদাউট এনি কোডিং নলেজ, ওদের মূল মোটোটা এটা। ঠিক আছে, তো আমরা কি করবো, লগ ইন অপশনে চলে যাব। এখানে আমাকে বলবো একটা ইউজার নেম দিতে, একটা পাসওয়ার্ড দিতে। এখন আমাদের তো এটা নাই, কারণ আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি না। আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? আমরা এখান থেকে চলে যাব, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট।
এখানে বলবে আমাকে ইমেল অ্যাকাউন্টটা দিতে, সো আমি আমার ইমেল অ্যাকাউন্টটা দিব। আমি এইমাত্র যে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা দিয়েই করে ফেলবো। আপনার এক্সিস্টিং কোনো ইমেল অ্যাকাউন্ট থাকলে ওইটা দিয়েও আপনি কন্টিনিউ করতে পারেন, একটা লোড হোক। আমি পাশের ট্যাবে আমার জিমেল অ্যাকাউন্টটা ওপেন করে নিব। তো gmail.com। ওই ফ্লোটা শুরুতে একটু স্লো, বাট যখন আপনি লগ ইন করা হয়ে যাবে তারপর থেকে ওই ফ্লোটা খুব স্মুথলি কাজ করে। পাসওয়ার্ড দিয়ে দিব। তো একটা র্যান্ডম পাসওয়ার্ড সাজেস্ট করতেছে, আমি আমার মতন পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হইতে হবে, পাসওয়ার্ডটা স্ট্রং হইলে আপনার জন্য বেটার। ঠিক আছে, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, চুজ ইউর ওন পাসওয়ার্ড, এরকম করে এখান থেকে আপনার আপনার মতন পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। তো আমি এটা আপাতত ইউজ করলাম। ঠিক আছে, আপনারা আপনার মতো পাসওয়ার্ড কাস্টম দিয়ে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন জাস্ট আপনার নাম দিয়ে দিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা একটা অ্যাকাউন্ট যেভাবে করি, তো খুব কঠিন কিছু না। কন্টিনিউ। এখানে কয়েকটা অপশন আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে এই অ্যাকাউন্টটা কেন করছেন, অ্যাকাউন্ট নিজের জন্য করছেন নাকি ক্লায়েন্টের জন্য করছেন, নাকি আপনি কোনো একটা এজেন্সি যারা ক্লায়েন্টকে সার্ভ করে। ঠিক আছে, এরকম যদি হয় আপনারা এখান থেকে যে যেটা আপনার জন্য বেটার ওই অপশনটা চুজ করবেন। তো আমি এখানে কি করতেছি, আমি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি, বা আমি নিজের জন্য করতেছি, আমার কোম্পানির জন্য করতেছি, এটা জাস্ট হচ্ছে সার্ভে। সো এটা দিয়ে যেটা দিবেন অন্যটা দিলে যে ভুল হয়ে যাবে এরকম কিছু না। আমি জাস্ট আমার মতো একটা দিয়ে দিব। এখানে আপনি কি একটা স্টুডেন্ট বা এরকম কিছু, সো আমি না দিচ্ছি, আপনার যদি স্টুডেন্ট হন দিতে পারেন স্টুডেন্ট। আর এখানে মধ্যে কি টাইপের ওয়েবসাইট দিয়ে ট্রাই করবেন আজকে, সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। এখানে ম্যান্ডেটরি কিছু না, আপনি বিজনেস ওয়েবসাইট দিয়ে কন্টিনিউ করে দেন। হায়ারিং সামওয়ান টু হেল্প ইউর সাইট টুডে। না, আমি কাউকে হায়ার করতেছি না। ঠিক আছে। আর স্টে আপ টু ডেট বাই সাবস্ক্রাইবিং আওয়ার ইমেল, এতে করে কি হবে, ও আপনাকে রেগুলারলি ইমেল পাঠাইতে থাকবে। আপনাকে যে কোনো আপডেট, যে কোনো কিছু হইলে, যে কোনো ইভেন্ট হইলে ওটা আপডেট পাঠাইতে থাকবে। তো আপনি একটা চেকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন, ফিনিশ করবেন, যেহেতু প্রথম অ্যাকাউন্ট আপনার কিছু আপডেট জানা থাকা দরকার। ঠিক আছে, দিয়ে ফিনিশ দিয়ে দিবেন। তো ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাকে কিছু বলবে না, রাইট? বাট আমি ইমেলে গিয়ে আমি যদি রিলোড দেই আমি দেখতে পারবো একটা ইমেল চলে আসবে ফ্লো সাপোর্ট থেকে। এটা আমি ভেরিফাই করে ফেলবো, আমার ইমেলটা আমাকে কিন্তু বলে নাই, বাট আমি নিজ থেকেই করতেছি। না হলে পরবর্তীতে সাইট ক্রিয়েট করার পরে পাবলিশ করতে ঝামেলা হবে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে একটা অপশন চলে আসছে। সো এটা কি, এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আর এটা হচ্ছে একটা টিউটোরিয়াল ফেস। আমি বেটার হচ্ছে এই ফেসটার ভেতর দিয়ে যদি যাই, সো ব্ল্যাঙ্ক সাইট নিব। আমাকে সাইটের নাম দিতে বলবে, ক্রিয়েট সাইট।
আচ্ছা, এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে যে ইন্টারফেসটা লোড হচ্ছে এটাকে বলে ডিজাইনার। ওয়েবফ্লোর ভাষায় এটাকে বলে ডিজাইনার, এডিট প্যানেল বলে অনেকে, বাট এটা আসলে ওয়েবফ্লোর ভাষায় এটাকে বলে ডিজাইনার, যেখান থেকে আপনি ওয়েবসাইটে ডিজাইন করেন। সো এটা লোড হচ্ছে, এলিমেন্টস গুলো লোড হবে, লোড হয়ে গেলে আমরা কাজ করতে পারবো। এটা একটু লোড হোক। আচ্ছা, এটা ইন্টারফেসটা লোড হয়ে গেছে, রাইট? এখন আমরা এখানে কাজ করতে পারবো। কি কাজ করতে পারবো? আমরা এখান থেকে সাইট নিতে পারবো, আমরা এইখান থেকে লেআউটে গিয়ে আমরা রেডিমেড টেমপ্লেট নিতে পারবো এখান থেকে। আমরা কি করব? আমরা রেডিমেডে যাব না, আমরা এখান থেকে আজকে কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে? এই সেম কাজটা আমরা এখান থেকে করতে পারতাম, ক্রিয়েট এ নিউ সাইটে চলে যেতাম, একই কথা। এই যে একটু আগে যা করলাম, ব্ল্যাঙ্ক সাইট, সাইটের নাম দিতে হবে, ক্রিয়েট সাইট দিতে হবে, ওই একই কাজ। হ্যাঁ, আচ্ছা, আমাদের অলরেডি একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে, অলদো আমরা এটা পাবলিশ করি নাই। আমরা এখন কাজ করব। আচ্ছা, কাজ করার জন্য বেটার অপশন হচ্ছে আমাদের কাছে সামনে যদি কোনো একটা এক্সাম্পল থাকে, আমরা ওই এক্সাম্পলটাকে যদি ফলো করি, তাহলে ওইটা আমাদের জন্য বেটার হবে, তাই না? আচ্ছা, আমরা আজকে যে এক্সাম্পলটা ফলো করবো এটা হচ্ছে, আমরা একদম টপের যে সেকশনটা থাকে এই সেকশনটা আজকে আমরা ক্রিয়েট করার ট্রাই করবো। টপের সেকশনটাকে কি বলে? একদম টপে যেটা থাকে এটা বলে হেডার, তারপরের যে হেডার। সেকশন এটা বলে হেডার। হিডার সেকশন। সেটাকে ফুটার। হেডার ফুটার, রাইট? উপরের সেকশনটা হেডার, নিচের সেকশনটা ফুটার। তারপরে হেডারের পরপর যে সেকশন থাকে এটাকে কি বলে? কি ফুটাবে। কি বলে? বলেন কি ফুটার বলে? উপর হেডার বলে, নিচেটাকে তো ফুটার বলে, আর কোনটা বলতেছেন? আমি বলতেছি হেডারের পরপর যে সাইড সেকশনটা থাকে, বুঝতে পারেন নাই? জিরো সেকশন। হিরো জিরো। সেকশন, এক্স্যাক্টলি। সো হেডারের পরপর যে বড় করে সেকশনটা থাকে যেটা ফুল স্ক্রিন জুড়ে থাকে এটাকে বলে হিরো সেকশন। আচ্ছা। ওকে। সো এখন এইটার জন্য আমরা ধরেন এটার মতো কিছু একটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, কিভাবে তৈরি করব? আমরা এটা কেটে দিই, এটার কাজ শেষ। আমাকে মাথায় রাখতে হবে একটা ওয়েবসাইট আসলে হয় কি, একটা ওয়েবসাইট হয় অনেকগুলা পেজ। পেজ, এগুলো পেজ, এটা 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 সবগুলো একটা একটা পেজ, তাই না? এগুলো যদি আমি যাই, প্রত্যেকটা একটা একটা পেজ। একটা পেজকে যদি আমরা আবার একটু ভেঙে দেখার চেষ্টা করি, একটা পেজ আসলে হয় কি, একটা পেজ হয় সেকশন, তারপর একটা সেকশন, তারপর একটা সেকশন, তারপর একটা সেকশন, সো অন, তাই না? এটা একটা সেকশন, এটা হেডার সেকশন, এটা একটা সেকশন, হিরো সেকশন, এটা একটা সেকশন, এটা একটা বডি পার্টের একটা সেকশন, এটা অ্যাওয়ার্ড সেকশন, অ্যাবাউট সেকশন। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। ওকে। হিরো সেকশনটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটা সেকশন নিতে হবে, মাস্ট। সেকশন কোথায় পাবো? এই যে এখানে প্লাসে ক্লিক করলে আমরা এখানে অপশন পেয়ে যাবো সেকশন। ঠিক আছে? ওই ফ্লোর এই ইন্টারফেসটা দুই পাশে সবকিছু চলে আসা, এটা ছোট হয়ে যায়। সো বেটার হচ্ছে আপনি স্ক্রিন সাইজ 100 থেকে 80 বা 90-তে কাজ করেন, তাহলে আপনি বেটার ভিউটা পাবেন। এই যে এখানে খেয়াল করবেন, এখানে 1152 আছে, আপনি ট্রাই করবেন হচ্ছে 1439, যে স্ক্রিন সাইজটা আছে এটার কাছাকাছি যাওয়ার জন্য, মানে 1439-এর কাছাকাছি যাওয়ার জন্য। আমি এটা একটু কমাই, 1352 আছে, চলবে। ঠিক আছে? এখান থেকেও সেট করা যায়, এখানে ক্লিক করেও সেট করা যায়, বাট বেটার অপশন হচ্ছে এখান থেকে জুম আউট করে সেট করলে একবার হয়ে যাবে। এখান থেকে সেট করলে কি হবে, যেমন ধরেন আমার 100% আছে, হ্যাঁ, আমি এখানে সেট করলাম। ঠিক আছে? এখন আমি যদি এইখান থেকে যে ভিউ মোডে যাই and আবার ব্যাক করি, আমার এটা কিন্তু চলে যাবে, যে দেখছেন, আবার সেট করতে হবে। তো তার থেকে বেটার না আমি একবারে জুম কমে এটাকে সেট করে নেই কাছাকাছি, 1352 চলবে, সমস্যা নেই। এখন যদি আমি প্রিভিউতে যাইও আবার আসিও, আমার এটা কিন্তু স্ক্রিন সাইজটা ফিক্সডই আছে। বুঝছি ব্যাপারটা? জি ভাই। ওকে। এখন আমি কি করব, আমাকে এখানে প্লাস আইকনে গেলে আমি যত ডিজাইনের যত জিনিসপত্র আছে সবকিছু এখানে পেয়ে যাবো। এটা বলে উইজেটস, ঠিক আছে, বা ওয়েবফ্লো ভাষায় বলে এলিমেন্টস। আমি এখান থেকে সেকশনটা নিব, সেকশন নিয়ে ছেড়ে দিলাম। আমরা এই হেডারটা আপাতত স্কিপ করতেছি, হেডারটা পরবর্তীতে দেখবো। আপাতত সিম্পল একটা হিরো সেকশন ডিজাইন করে আইডিয়া নিচ্ছি আমরা। একটা সেকশন নিয়ে নিলাম,
সবসময় খেয়াল করবেন একটা ওয়েবসাইট একটা কমন প্যাটার্ন ফলো করে, যেটা কি? সেটা হচ্ছে এই পাশে এন্ড এই পাশে একটা ফিক্সড জায়গা ছেড়ে দেয়। ডিজাইন থাকে বাট কোনো কন্টেন্ট থাকে না, রাইট? দেখেন, জি ভাইয়া। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই পার্টটা সবসময় দেখবেন ব্ল্যাঙ্ক থাকে এরকম, অ্যাবসলিউটলি। এবং সেম সাইজে এই পাশেও। এটা কি? এটাকে বলা হচ্ছে কন্টেইনার। এই যে মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটুকুকে বলে কন্টেইনার, যেখানে পুরো কন্টেন্ট গুলা থাকে, পুরো কন্টেন্ট গুলা যেটার ভেতরে থাকে এইটুকু বলে কন্টেইনার, আর বাইরের এই জায়গাটা মার্জিন স্পেস। ঠিক আছে? তো আমাদেরকে সেকশনের ভেতরে কি নিতে হবে? সেকশনের ভিতরে নিতে হবে কন্টেইনার। এই যে ছোট করে চলে আসছে না ভিতরে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি কন্টেইনারটাকে একটা সাইজ দিতে পারি, যেমন ধরেন এই যে কন্টেইনার, তো কন্টেইনারটাকে সবসময় সাইজ দিতে হয় কোথায়? ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ, ডব্লিউ তে কি বোঝাচ্ছে? উইথ। এটা শুধু উইথ, এটা মিনিমাম উইথ, এটা ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ। এখন ম্যাক্সিমাম উইথ আমি যেটা দিব ওইটাই আমার এই যে কন্টেইনারটাই যে ভেতরের জায়গাটার সাইজ হবে। আমি যদি এইটার সাইজটা মাপি, এটার সাইজটা কত আছে দেখেন, 1100, 1120। 1120 ধরে নেন, ঠিক আছে? 20। 1120, এখানে আমি মেপে দেখলাম এটা 1120 আছে। তো আমি যদি 1120 দিই এখানে, ম্যাক্স দিয়ে দিলাম 1120, ম্যাক্স যেটা দেবো ওইটাই সবসময় থাকবে সাইজ 1120, এর বেশি যাতে না যায়। এখন এটা তো ঠিক আছে, চলবে। স্ক্রিন সাইজ ছোট বড় হয় না? সব স্ক্রিন সাইজ কি এক ওয়ার্ল্ডের মধ্যে? না ভাইয়া। আচ্ছা, এখানে ক্লিক করে আমি এটাকে হাই টিউটোরিয়াল করে দিই, এই যে তিন ডটে ক্লিক করে। সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? সেই ক্ষেত্রে হবে যখন ছোট স্ক্রিনে যাবে তখন এটা দেখতে বিষয়টা বেশি ওয়াইড মনে হবে, আবার যখন বড় স্ক্রিনে যাবে তখন ছোট্ট একটু জায়গা নিচে এরকম মনে হবে, লাইক এরকম। তখন বিশাল বড় একটা স্ক্রিনে এরকম দেখা যাবে, ভালো দেখা যাবে। না ভাইয়া। সো আমাদেরকে কি করতে হবে? স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে যদি আমরা জায়গা ছাড়ি তাহলে বেটার না? জি। এটাকে কি বলে? স্ক্রিন সাইজের উপর যখন জায়গা ছাড়বো তখন পিক্সেলে দিব না। পিক্সেল হচ্ছে একটা ফিক্সড সাইজ। আমি যদি বলে দেই যে এই জায়গার 3/1 ভাগ, এখন জায়গা যদি বড় হয় 3/1 ভাগও বড় হবে, আর জায়গা যদি ছোট্ট হয় তাহলে 3/1 ভাগও ওই জায়গার তুলনায় 3/1 ভাগ মানে ছোট হবে, তাই না? আমরা দিব স্ক্রিন সাইজের এতটুকু জায়গা নিবে সে। তাহলে হবে কি, যখন যে স্ক্রিন সাইজে থাকবে তার অতটুকু জায়গা সে নিবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। বুঝতে পারছি ভাই। এটা কিভাবে করব? এটা আমরা এইখানে দিব হচ্ছে স্ক্রিন সাইজ। স্ক্রিন সাইজটা কি বলে? ভিউ পোর্ট। স্ক্রিন সাইজকে বলে ভিউ পোর্ট। ভিউ পোর্ট কি? এই যে উপরে নিচেও ভিউ পোর্ট হয়, ডানে বামেও ভিউ পোর্ট হয়। ডানে বামের ভিউ পোর্টটাকে বলে কি? উইথ। ঠিক আছে? আর উপরে নিচের ভিউ পোর্টটাকে কি বলে? হাইট। ঠিক আছে? জি আর ভাইয়া। আমাদের কি লাগবে? উইথ লাগবে নাকি হাইট লাগবে? আমাদের লাগবে পাশাপাশি। এই পাশাপাশি জন্য তো লাগবে ভাইয়া। তাহলে উইথ। ওয়েট লাগবে, প্রশস্ত। তাহলে ভিউ পোর্ট উইথ, রাইট? এখানে ক্লিক করব, দেখেন ভিউ পোর্ট উইথ আছে কোনটা, এই যে ভি ডব্লিউ পাইছি। জি। আর যদি হাইট লাগতো তাহলে এটা দিতাম ভিউ পোর্ট হাইট, শর্ট করে লেখা আছে তাই না, ভিউ পোর্ট উইথ। এটা সিলেক্ট করব। আর এইখানে এখন আমি আমার মতন দিব। আমি কত দিব? ধরেন পুরোটা হচ্ছে ভিউ পোর্ট কত, 100, মানে 100%, তাই না? আমি দিলাম ধরেন দুই পাশ থেকে 5%, 5%, 10% জায়গা ছেড়ে দিবে, তাহলে ভিউ পোর্ট হাইট, ভিউ পোর্ট উইথ কত হবে? হাইট না উইথ, উইথ কত হবে? 80%। দুই পাশে 5 5 করে ছাড়লে 90। 90, দিয়ে এন্টার দিলাম। সো এখন স্ক্রিন সাইজ যদি ছোট হয় এটা ছোট হবে, স্ক্রিন সাইজ বড় হইলে এটা বড় হবে। এটা বুঝবো কিভাবে? দেখেন, আমি স্ক্রিন সাইজ যদি একদম ছোট করে ফেলি, ছোট হয়ে গেছে এটা, তাই না? যে ভেতরের জায়গাটা, ও স্ক্রিন সাইজ যদি আমি 1500 দেই, ওইটাও সাথে সাথে বড় হয়ে গেছে না? আচ্ছা স্ক্রিনের আচ্ছা, উপর বুঝতে ডিপেন্ড পারছি। করে 90% জায়গা সে নিচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো কন্টেইনারে আর কোনো কাজ আমরা করব না। কন্টেইনারে সবসময় শুধুমাত্র এতটুকুই কাজ।
কন্টেইনারের আর কোনো কাজ নাই, অন্য কোনো কাজ আমরা কন্টেইনারে করব না। এই অভ্যাসটা সবসময় মনে রাখবো, ইন ফিউচারে আমরা যত কাজ করবো এটা আরো বুঝতে পারবো। বাট কন্টেইনারের শুধুমাত্র কাজে এটা, ম্যাক্স উইথ দেওয়া, আর কোনো জায়গায় হাত দিব না। আচ্ছা, তারপরে কি নিব? তারপরে আমাকে বুঝতে হবে যে এইটার মাঝখানে কি আছে। ধরুন আমরা এটাকে ফলো করব। তো এটা এটা কি? এটুকু কি? কোনো কন্টেইনার ইমেজ, সেকশন। কোনো বাটন নাকি? এটা কন্টেক্সট টেক্সট, বা কন্টেন্ট। একটা হেডিং টেক্সট, তাই টেক্সট, না? হেডিং টেক্সট। হেডিং টেক্সট। তো আমরা এখানে চলে যাব, খুঁজবো কোথায় আছে। এই যে দেখেন হেডিং পাইছি। জি ভাইয়া। এটা নিয়ে এটার ভেতরে ছেড়ে দিব, ক্লিক করে ধরে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, এখানে আমি ডাবল ক্লিক করে এই জিনিসটা এডিট করতে পারি, যেভাবে আমি হচ্ছে কোনো কিছু এডিট করি, কোথাও টেক্সট লিখি বা কি করি, ওই রকম সেম ভাবে। আচ্ছা, এখন এইখানে আমি লিখবো আমার হেডিংটা। ওকে, আমার হেডিংটা আমি দিলাম। এখন এই যে হেডিংটা তো সিলেক্ট করা আছে, যেটা সিলেক্ট করা থাকবে ওইটা আমি এখানেও লেখা দেখতে পারবো। দেখেন লেখা দেখা যাচ্ছে। জি ভাই। এইটার এখন যা করব সবকিছু এটাতে ইফেক্ট করবে। এখন আমি একটু নিচে গিয়ে, সবসময় টেক্সটের ডিজাইন করতে হয় টাইপোগ্রাফি থেকে। আমি এখান থেকে আমি এটার ফন্ট দিলাম, ডিফারেন্ট একটা ফন্ট, এই ফন্টটা দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি বোল্ড করতে পারি, বোল্ড 700 দেওয়া আছে। আপনি চাইলে চিকন করতে পারেন, আপনি চাইলে মোটা করতে পারেন। তো আমি 700 রাখলাম। এখান থেকে আমি টেক্সট সাইজটা বড় করব, 82 দিলাম, বড় হয়ে গেছে। আচ্ছা, এটা এটা যদি দেখায় জাস্ট গট ইট দিয়ে দিবেন, এগুলো নিয়ে পরে আমরা ডিসকাস করব। তারপরে এখান থেকে লাইন হাইট, লাইন হাইট মানে উপরে নিচে একটা যদি দুইটা তিনটা লাইন থাকে, লাইক ধরেন এই যে এইটা, এই লাইনটা and এই লাইনটার মাঝখানে একটা দূরত্ব আছে, তাই না? এই যে ফাঁকা জায়গা আছে, এইটা কতটুকু হবে, এটাকে বলে লাইন হাইট। আমাদের যেহেতু একটাই লাইন, এই জন্য লাইন হাইটটা এখানে কাজে লাগতেছে না। দেন মিনিমাম আপনি যতটুকু টেক্সট সাইজ নিছেন ততটুকু বা তার থেকে বেশি লাইন হাইট দিতে হয়। ঠিক আছে, আপাতত আমরা ততটুকুই রাখলাম, যেহেতু এক লাইন আমাদের এত কিছু দরকার হচ্ছে না। দুই তিন লাইন হইলে আমাদের লাইন হাইটটা ইম্পর্টেন্ট থাকতো তখন। এরপরে টেক্সটের কালার, সো আমরা এখান থেকে কালার চুজ করব। আপনি আপনার মতন করে এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। সো এখানে যে এইটা দিয়ে কালার প্যালেট চুজ করবেন, আর এখান থেকে কালারটা কোন স্পেসিফিক কালার দিতে চাচ্ছেন ওইটা আপনি এখান থেকে চুজ করবেন, এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা অ্যালাইনমেন্ট কোথায় হবে? এখন আছে লেফটের অ্যালাইনমেন্ট। আমি চাইলে মিডলে নিতে পারি, রাইট সাইডে নিতে পারি, আমি চাইলে পুরো স্ক্রিন জুড়ে নিতে পারি। পুরো স্ক্রিন জুড়ের ব্যাপারটা কি? যখন অনেকগুলো টেক্সট থাকবে তখন এটা বুঝে আসবে। লাইক ধরেন, হ্যাঁ, নিউজ পেপার দেখছেন কখনো? নিউজ পেপার জি ভাইয়া। পড়তে, নিউজ পেপারে দেখবেন টেক্সট গুলা কেমন হয়, দুই পাশে সমান হয় না একদম। এই যে জি। এই পাশে and এই পাশে একদম সমান হয়। ঠিক আছে, এইটাকেই বলে জাস্টিফাইড স্টাইল, দুই পাশে সমান। তো এই সেম জিনিসটা, এইটা যখন অনেক টেক্সট থাকবে তখন এটা আমরা ইউজ করতে পারি। আপাতত এইখানে এটার কোনো ইউজ কেস নাই, আমরা এটাকে মিডলে রেখে দিলাম। আচ্ছা, সো আমাদের এটা হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আন্ডারলাইন দিতে পারি, ওভারলাইন দিতে পারি, লাইন থ্রু দিতে পারি, এরকম যদি কখনো দরকার হয়, বা ক্রস দিতে পারি। ঠিক আছে, ডেকোর বা এটাকে বলা হচ্ছে টেক্সট ডেকোরেশন। আচ্ছা, এরপর এখানে আরো কিছু টুল আছে, এখানে গেলে আমি দেখতে পারবো লেটার স্পেসিং, মানে ব্যাচ লেখাটা যে BATCH এগুলোর মাঝখানে বা গ্যাপ, মানে আমি যদি 5 দেই তাহলে কি হবে? এটার মাঝখানে যে গ্যাপ বেড়ে গেছে, দেখছেন, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আপনি যদি আরো বাড়ান, এটা আরো ফাঁকা হইতে থাকবে এরকম। এটা নর্মালি আপনি 0 থাকে। ঠিক আছে, অথবা ধরেন আপনি 0 রাখতে চাচ্ছেন না, ডিফল্ট যা ছিল তাই, তাহলে লেটার স্পেসিং লেখার উপর ক্লিক করে এখান থেকে রিসেট করে দিবেন, নর্মাল হয়ে যাবে তাহলে। যে কোনো কিছু, কোনো কিছু দিয়ে ফেলছেন আপনি চাচ্ছেন না, যে দিছেন এটা আপনি চাচ্ছেন না, আপনি রিসেট করতে চাচ্ছেন, এখানে ক্লিক করে লেখার উপর ক্লিক করে রিসেট দিলে ওটা রিসেট হয়ে যাবে। এই যে এটা কালার দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো আমি অলরেডি দিছি। আর এটা কালার নাই মানে কি, এটাতে দিই নাই এখনো, বা রিসেট করে ফেলছি। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে চারদিক দিয়ে বর্ডারটা, আপনি ধরেন এখানে ডিফারেন্ট কালারে যদি একটা স্ট্রোক দেন, এখান থেকে যদি স্ট্রোকটা হচ্ছে বাড়ায় দেন 1 পিক্সেল 2 পিক্সেল করে, এই দেখেন চারদিকে যে লাইনটাই যেটা, এটা হলো স্ট্রোক। সো আপনার যদি কখনো দরকার হয় এটা দিতে পারেন, আমি রিসেট করে দিচ্ছি, আমার লাগতেছে না।
তো এই হচ্ছে আমার মোটামুটি টেক্সটের ডিজাইনটা। বুঝতেছি না কঠিন লাগে? ভাই স্ট্রোকটা একটু এগিন বুঝান, একটু বুঝিনি এটা। স্ট্রোকটা হচ্ছে টেক্সটের সাইড দিয়ে বর্ডার। ধরেন অনেক সময় কি হয়, আপনি ধরেন একটা কিছু লিখলেন, লিখার চারদিক দিয়ে আবার কোনো একটা অন্য রঙের কলম দিয়ে দাগ দিয়ে দেন, এরকম ব্যাপারটা। যেমন আমি যদি দেখাই, এটা লাগে না অলদো, খুব রেয়ার কেস। এই যে সাইড দিয়ে আছে না, ডিফারেন্ট কালার আছে না, আচ্ছা এই যে, আচ্ছা, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, এই যে অনলাইনের সাইড দিয়ে দেখেন ব্লু কালার একটা লাইন আছে। So আপনিও চাইলে সিমিলার কাজটা করতে পারেন স্ট্রোকে গিয়ে। সেইখান থেকে স্ট্রোক ধরেন আপনি 5 পিক্সেলের একটা স্ট্রোক দিতে যাচ্ছেন, টেক্সটের কালার এখান থেকে ধরেন আপনি দিলেন কালো। এই যে চারদিক দিয়ে টেক্সটের স্ট্রোক চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটাই। আর এটা বাতিল করতে চাইলে স্ট্রোকের উপর ক্লিক করে রিসেট। আচ্ছা, এটা গেল। তারপরে এরপর কি আছে? এরপর আছে হচ্ছে যে এটা ছোট ছোট টেক্সট। এটা আমি কোত্থেকে নিব? যে টেক্সট ব্লক। আমার এখানে আরো কিছু অপশন আছে, প্যারাগ্রাফ আছে, লিঙ্ক ব্লক আছে। প্যারাগ্রাফ হচ্ছে অনেকগুলো টেক্সট যখন থাকবে তখন। টেক্সট লিঙ্ক হচ্ছে কোনো একটা টেক্সট যেটাতে আবার লিঙ্ক করা থাকবে, কোনো একটা স্পেসিফিক লিঙ্কে নিয়ে যাবো আমি ওখানে ক্লিক করলে, এরকম কিছু হইলে। ঠিক আছে। হুম, আর বাকি হচ্ছে টেক্সট ব্লক হচ্ছে হুম। ছোট 1 লাইন 2 লাইনের টেক্সটের ক্ষেত্রে টেক্সট ব্লক ইউজ করবো। টেক্সট কোয়াড হচ্ছে কোনো একটা জায়গাকে ফোকাস করে কোনো একটা উক্তি, কোন একটা ধরেন বাণী, কোন একটা হাদিস বা কোন একটা আহ রিলিজিয়াস বুকের কোন একটা রেফারেন্স বা কিছু একটা দিতে চাইলে এটা আমরা দিব। আর রিস্টেক্স হচ্ছে টেক্সট ইমেজ, এটা হচ্ছে ডক ফাইল। একটা ডকুমেন্ট যেভাবে হয়, তো ডকুমেন্টের মতো ইমেজ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, বড় টেক্সট ছোট টেক্সট মিশায় আমি যদি একটা কিছু নিতে চাই সেটা হচ্ছে রিস্টেক্স। তো এখন আপাতত আমরা টেক্সট ব্লক দিব, আপনারা এগুলো নিয়ে নিয়ে ঘাটবেন। এগুলো সবকিছু, এই যে এইখানে যা আছে এগুলো সবকিছু নিয়ে নিয়ে ঘেটে দেখবেন কোনটা কি কাজ করে। অবশ্যই। আচ্ছা, তো আপনাদের নেক্সট ক্লাসে কাজই থাকবে এটা। এখান থেকে যত বেশি পারা যায় উইজেট নিয়ে নিয়ে ওটা বোঝার চেষ্টা করা কি কাজ করে। তার পরবর্তীতে আমি তো প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করবোই, বাট আপনারা তারপরে নিজে থেকে একটা আইডিয়া হয়ে গেলে বেটার। আজকের কাজ অলদো আপনাদের হিরো সেকশন ডিজাইন করাটাই থাকবে, আমি পুরোটা কমপ্লিট করে দিব আজকে। বাট তারপরে আপনাদের দায়িত্ব হচ্ছে যে এইগুলা বুঝেন আর না বুঝেন, বাট এই টেক্সটের সবগুলা এইগুলা এগুলা এটা লাগবে না, ফরম্যাটটা স্কিপ করতে পারেন, ফরম্যাটটা কিছু বুঝবেন না জলদ। তারপরে নিয়ে দেখতে পারেন কি কাজ করে না করে। কারণ আপনারা যেহেতু যেমন ফোন যখন ইউজ করেন সবকিছু তো বলে দিতে হয় না, আপনি ক্লিক করে ওই অ্যাপ ওপেন করে গিয়ে দেখে দেখে বুঝেন যে এটা আসলে কি কাজ করে না করে। সেরকম আর কি, সবগুলা নিয়ে নিয়ে দেখবেন এটা আসলে কি করে, কিছু বুঝবেন কিছু বুঝবেন না, এটাই স্বাভাবিক। আচ্ছা, সো এখানে ফ্লো, আমরা ধরেন এটা দিলাম আমাদের টাইটেল। ঠিক আছে, এখন আমরা এটাকে ডিজাইন করব। আমরা এটা একটু সাইজটা বড় করি। আপনি এখানে ক্লিক করে উপরের অ্যারো দিয়ে বাড়াইতে পারেন, নিচের অ্যারো দিয়ে কমাইতে পারেন। এখান থেকে লাইন হাইট দিতে পারেন। আপনি এখান থেকে টেক্সটের কালার দিতে পারেন, এখান থেকে আপনি মিডলে অ্যালাইন করতে পারেন। ওকে, সো ঠিক আছে, এইভাবে আপনি নিতে পারেন। আচ্ছা, তারপর কি আছে টেক্সটের পর পর? এরপর আমরা একটা বাটন নিব। বাটনটা নিলাম। আচ্ছা, বাটনটা নেওয়ার পর পর আমাকে বাটনটাকে ডিজাইন করতে হবে। বাটনের ভিতর কি কল টু অ্যাকশন, ঠিক আছে। তখন বাটনটাকে আমি দিলাম ক্লিক মি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। ভাই ওই যে উইক্স এর আমরা যে একটা কাজ করতেছিলাম, কাজের ভিতরে যে আবার নতুন করে প্লাস চিহ্ন আসার পরে যেখান থেকে আমরা কন্টেক্সটটা শুরু করি লেখাটা, এটা কিভাবে করেন একটু আবার একটু রিপিট করতে যদি ভাইয়া। এই এটা। মানে একটা নতুন কন্টেক্সট কোথা থেকে শুরু করতেছি ভাই, আমরা যে লেখাটা উইক্স এন্ড ওয়েবফ্লো লেখার পর আপনি নতুন আবার শুরু করতেছেন ক্লিক মি, এই স্টার্টিংটা ভাই কিভাবে কোথা থেকে শুরু করতেছেন, মানে কোথায় কোন অপশনে ক্লিক করবেন এখান থেকে লেখাটা শুরু করেন? এটার কথা বলতেছেন? মানে মানে যেগুলো ধরেন ভাই আরেকটা কন্টেক্সট লিখবেন, এটার পরে ক্লিক মির পর আরেকটা আমরা কন্টেক্সট লিখবেন আচ্ছা, ধরেন এখান আরেকটা থেকে। নিব, হ্যাঁ, ধরেন একটা বাটন নিলাম, এই তো। জি ভাই। এখন লেখা শুরু করছি কোত্থেকে? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাস্ট ডবল ক্লিক করবেন লেখার উপরে।
ও আচ্ছা 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 তাহলেই সিলেক্টের অপশন চলে আসবে, দেন আপনি যা ইচ্ছা লিখতে পারেন। তারপর বাইরে আচ্ছা। ক্লিক করলে আবার এটা সিলেক্ট হয়ে গেল। আবার ধরে এটা সিলেক্ট করবেন প্রথমে, তারপর ডবল ক্লিক করবেন, তাহলে এডিটর অপশন চলে আসবে। ঠিক আছে। আর নতুন ভাই লেখা কি বাট ভাই এখান থেকে শুরু হবে, এই বাম কর্নার থেকে শুরু হবে নতুন করে, মানে আমি যখন নতুন অ্যাড টেক্সট শুরু করবো এখান থেকে হ্যাঁ, ডবল ক্লিক করবেন, লেখাটা? এইবারে যে এই যে কার্সর আছে দেখেন লাফাচ্ছে, তো এটা যেখানে নিয়ে যাবেন আচ্ছা সেখানে। আপনি যখন কাউকে টেক্সট করেন ফেসবুকে, ইউটিউবে, বা আপনি ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপে কাউকে টেক্সট করেন, তখন ধরুন মাঝখানে ভুল হলে কি করবেন, ওখানে ক্লিক করে ওখান থেকে সংশোধন করেন না। জি। কার্সরটা যেখানে নেবেন ওখান থেকে লেখা হবে। ঠিক আছে। জি ভাই। ওকে। ভাই বাটনের ডিজাইন করা যাবে না? ডিজাইন অবশ্যই, দেওয়া যাবে না বাটনে? যাচ্ছি তো দিকে, করা যাবে করা যাবে। তো লিখাটা দিলাম, হ্যাঁ, বাটনটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যেখানে দেখবো বাটন সিলেক্ট করা আছে। যদি আপনার এটা পিন না থাকে, যেমন এরকম হইতে পারে, তো কাজ করেন ওটা চলে যায়, এই যে এইটা ওইটা, ঠিক আছে। জি ভাই। নেভিগেট ক্লিক করব। আবার কাজ করতে গেলে 14, আপনি জানেন সবসময় থাকুক, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে ক্লিক করে এটাকে পিন করে দিবেন। যদি পিন করা না যায়, তাহলে বুঝবেন আপনার স্ক্রিনটা ছোট, স্ক্রিনে জায়গা হচ্ছে না। যেমন আমি যদি আরেকটু বড় করি, যে আমার স্ক্রিনে কিন্তু জায়গা হচ্ছে না, পিন করা যাবে না। সেক্ষেত্রে স্ক্রিনের জুমটা যখন আউট করে নেবেন, যেটা শুরুতেই দেখালাম, তখন দেখবেন এটা পিন করা যাচ্ছে, তখন পিন করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, সো বাটনটা সিলেক্ট করি, বা এখান থেকেও সিলেক্ট করতে পারতাম, এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, যেখান থেকে আপনি বুঝতে সুবিধা হয়। বাটনটা সিলেক্ট করলাম, এখানে লেখাও থাকবে বাটন। এইবার আপনি ডিজাইনের কাজ স্টার্ট করেন। টাইপোগ্রাফি মানে টেক্সটের, শুধু টেক্সটের কাজটা হবে। টাইপোগ্রাফি থেকে আমি ধরেন টেক্সটের কাজটাই করি এখান থেকে। এটা দিলাম ধরেন টেক্সট, টেক্সটটাকে আমি যদি মোটা করতে চাই, আচ্ছা এটা মোটা টেক্সট অ্যাভেলেবেল না, একটাই ফন্ট ভেরিয়েন্ট। এটা ধরেন অনেকগুলো ফন্ট ভেরিয়েন্ট থাকবে, এটা দিলাম। টেক্সটের সাইজটা একটু বড় করলাম, এখান থেকে লাইন হাইটটা একটু বড় করলাম, মানে ফাঁকা জায়গা তৈরি করার জন্য। আপনি চাইলে বাটনের ডানে বামে উপরে নিচে জায়গাটা বাড়ানোর জন্য এই যে উপরে দেখেন পেডিং অপশন আছে। পেডিং হচ্ছে কোনো কিছুর ভেতরের জায়গা, যে ভেতরে আছে, আর মার্জিন হচ্ছে বাইরের জায়গা। সহজ হিসাবে মার্জিন হচ্ছে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড ছাড়া জায়গা বড় করা, আর পেডিং হচ্ছে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড সহ জায়গা বড় করা। ব্যাপারটা কি বুঝছি? বুঝলাম। যেমন এখানে যদি উপরে 20 পিক্সেল দেই, এটা কি ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়েছে না ব্যাকগ্রাউন্ড ছাড়া বড় হয়েছে? ব্যাকগ্রাউন্ড ছাড়া। ব্যাকগ্রাউন্ড ছাড়া বড় হয়েছে। ও না না, দেখেন, ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়েছে ভাই। ব্যাকগ্রাউন্ড সহ বড় সবই বড় হয়েছে। হয়েছে। সহ বড় হয়েছে। তাহলে পেডিংটা মানে কি, ব্যাকগ্রাউন্ড সহ। সহ বড় হওয়া। আর যদি মার্জিন সব। দিতাম, এবার দেখেন তো হুম। ব্যাকগ্রাউন্ড বাড়ছে, না ভাই। না। ব্যাকগ্রাউন্ড কিন্তু বাড়ে নাই। সো আচ্ছা। ব্যাকগ্রাউন্ড ছাড়াও জায়গা কিন্তু ঠিকই ছেড়ে দিছে। যদি 100 হ্যাঁ। জায়গা ঠিকই ছেড়ে দিবে, বাট ব্যাকগ্রাউন্ড নাই কোনো। বাট আমি যদি এই জায়গায় 100 এইখানে না দিয়ে, যেমন এখানে ক্লিক করে আমি যদি রিসেট দিই, এইখানে যদি 100 দিতাম, জায়গা ঠিকই ছাড়তো, বড় হইতো, বাট ব্যাকগ্রাউন্ড সহ। বুঝছি? জি ভাই, এটা হলো প্যাডিং। হ্যাঁ, জি ভাই বুঝছি। এটা অলওয়েজ ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, আমি উপরে 20 দিলাম, নিচেও 20 দিলাম, ডানে আমি ধরেন দিলাম 100, বামে দিলাম 100। দেখছেন সব দিকে ব্যাকগ্রাউন্ড সে নিয়ে নিছে, নিছে না? এখন আমি উপরে নিলাম ধরেন 15, নিচেও নিলাম পরে, এখন বারবার দিতে হচ্ছে আমাকে, এটা শর্টকাট কি? ধরেন আমি উপরে দিতে চাচ্ছি 13, নিচেও 13 দিতে চাচ্ছি, তাহলে অল্টার বাটন, অল্টার অল্টার আছে না, অপশন বা অল্টার, হুম হুম। উইন্ডোজে অল্টার আর ম্যাকে হুম। অপশন, ক্লিক করে এন্টার দিলেই উপরে নিচে একসাথে হবে। এই যে হয়েছে। আচ্ছা আচ্ছা। এই পাশেও সেম। তো এই পাশে যদি আমি ধরেন 50 বা 30 দিলাম, অল্টার বাটন বা অপশন বাটন চাপ দিয়ে ধরে আমি যদি এন্টার দেই, দুই পাশে একসাথে হবে। মজার না ব্যাপারটা? জি ভাই। অল্টার চাপ দিয়ে ওখানে সংখ্যার ওখানে ক্লিক করতে হবে আগে নাকি? সংখ্যা লিখবো, লেখা শেষ হয়ে গেল, অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিব। ও আচ্ছা। তো এটা দিয়ে ফেললাম আমরা। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব কোথায়, একটু নিচে যাব, এই যে এখানে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার যা ইচ্ছা আমার মতন করে আমি দিতে পারি। ঠিক আছে, অথবা এখানে এই যে কালার পিকার আছে একটা, এটা দিয়ে আমি ওয়েবসাইটের পেজের মধ্যে অলরেডি আছে এরকম একটা কালার নিয়ে নিতে পারি। কোথা থেকে? এই যে পিকার থেকে। ঠিক আছে, অথবা কালার পিকার তো আপনাদের দেখাইছেই, অন্য সাইট থেকেও আপনি জি ভাই। চাইলে কালার পিক করে নিতে পারেন। জি ভাই, সিএসএস। হ্যাঁ, সো ওই কালারটা জাস্ট এখানে কোডটা বসাই দিলেই হবে, যে কোনো কোড। বা আপনি যদি কালারের নামও লেখেন তাও হবে, যেমন ধরেন লিখলেন রেড, তাহলে লাল হয়ে যাবে। বা কোড, এই যেরকম কোড বসালেও কাজ করবে। এখন এটাকে মাঝখানে নিতে হবে না? জি।
আচ্ছা, মাঝখানে জি। নেওয়ার একটা ছোট্ট ট্রিক শিখবো আজকে, সেটা হচ্ছে একটা ডিপ নিব প্রথমে। ডিপ, ঠিক আছে? ছোট ছোট কাজ করার জন্য সেকশনের ভিতরে ডিপ নিতে হয়। ডিপ নিলাম, এই ডিপের ভিতরে বাটনটা নিয়ে যাব। এই এখানে খেয়াল করেন, প্রথমে কি আছে? কন্টেনার। কন্টেনারের ভিতরে কি? ডিপ। ডিপ ব্লক। ডিপের ভিতরে বাটন। 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 এখন আমি যদি ডিপটা ধরি, তাহলে আমি বাটনটাকে নাড়াচাড়া করতে পারবো কিভাবে? ডিপটাকে আমি ডিসপ্লে করে দিব ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করলে আপনার হাতে কন্ট্রোল চলে আসবে। ফ্লেক্স করে দিলেই আপনার হাতে কন্ট্রোল চলে আসছে। এখন আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আপনি কোন জায়গায় নিবেন বলেন? ডিপের একবারে সেন্টারে চলে আসছে, সেন্টারে। এটা গট ইট দিয়ে দেন, আসছে না? কর্নারে নিতে তাহলে কর্নারে নিতে পারবেন। উপরে নিচে তো জায়গা নাই, তাহলে উপরে নিচে নিলেও বোঝা যাইতো। তো এখন সব একই রকম কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা এটা টাইপোগ্রাফির ভিতরে যাবে না, না ভাই? এটা আলাদা ভাবে যাবে? হ্যাঁ হ্যাঁ, সরি। ভাই ওই যে আগে আমরা উইকস এন্ড ওয়েব ফ্লো লিখছিলাম, ওখানে যে ইয়েতে টাইপোগ্রাফি যে মাঝখানে আনলাম লেফটে রাইটে, না এটা না, ওটা তো টাইপোগ্রাফি। ওর জায়গা ছিল পুরোটা। এই যে ওর জায়গা, তো পুরো জায়গাটাই ওর ছিল। বাট বাটনের তো আচ্ছা। এরকম না, বাটন তো ছোট্ট একটু জায়গা, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা ডিপ নিলাম, যার পুরো জায়গা আছে যাতে এক্সেস করতে পারে। ধর একটা রেল লাইন, এখন রেল লাইনের যে রেলের যে রাস্তাটা, ওর বাইরে তো আর যাইতে পারে না, পারে? না ভাই। না। এরকম তো এর তো জায়গা ছিল, এই জন্য একে মাঝখানে আনা গেছে। এরও জায়গা ছিল, বাট এর জায়গা ছিল না। আপনি যদি ডিপটা ফেলে দেন, আপনি দেখবেন ওর কোনো জায়গাই নেই। যেমন কন্ট্রোল জেড করে আমরা যদি পিছনের দিকে যাই, কন্ট্রোল জেড করতেছি, হ্যাঁ, এই যে এ দেখেন জায়গায় এতটুকু, এদিকে কিন্তু এর কোনো জায়গা নেই। তো এর আমি যতই মাঝখানে নেই, এটা কিন্তু যাবে না। দেখেন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই বুঝতেছিলাম জি ভাই। আচ্ছা, আমি যদি আবার সামনের দিকে যাইতে চাই, কন্ট্রোল শিফট জেড দিয়ে আমি কিন্তু সামনের দিকে যাইতে পারবো, ঠিক আছে? অথবা আমি সেম কাজটা আবার করি, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ডিপ নিলাম, ডিপের ভিতরে বাটন নিলাম। এখন ডিপটা ধরবো, ধরে এটাকে কি করব? ফ্লেক্স। আচ্ছা ভাই, একই লাইনে যদি দুইটা বাটন থাকতো তাহলে কি হবে ওই তো এটা? তো দুইটাকেই একটা ডিপের ভিতরে নিতাম, আচ্ছা। ঠিক আছে? যেমন এখন যদি নিতে চাই, আরেকটা বাটন যদি নেই, এই দুইটা যে ভাগ করবো কিভাবে সেটা? এই যে আচ্ছা। ঠিক আছে? এখন ডিপটা ধরে আপনি যদি চান পাশাপাশি থাকবে না, নিচে নিচে থাকবে। ফ্লেক্স করার পরে এখানে দেখেন অপশন আছে ডেকোরেশন। এটা পাশাপাশি না, এখন আরো নিচের দিকে দিলে নিচে নিচে আসবে, বুঝছেন? দুইটাই অপশন আছে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। নর্মালি পাশাপাশি থাকে আর কি। এখন ডিপটা ধরে ডিপের উপর একটা মার্জিন দেই। আমরা তো একটু ফাঁকা জায়গা চাচ্ছি, পেডিং দিলেও একই হইতো, বাট মার্জিন দেওয়াটা বেটার কাছে। যেহেতু আমি চাচ্ছি না যে এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিলে ওইটার সাথে থাকুক, চলতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি না এখানে। আচ্ছা, এখন আমরা কি করব? এতটুকু কাজ তো হয়েছে আমাদের। এখন মূল কাজ হচ্ছে সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে নাকি? এই যে জি ভাই। এখানে যাব, ব্যাকগ্রাউন্ডটা কোথায় দিব বলেন তো? ব্যাকগ্রাউন্ডটা সেকশনে কোথায় দিবো নাকি বলতে ভাই? ভাই? হ্যাঁ হ্যাঁ, না, কোথায়? কন্টেনারের ভিতরে দিতে হবে। কন্টেনার তো পুরো জায়গাটা না, তাহলে এই দুই পাশে তো ফাঁকা থাকবে। জি সেকশন ভাই। দেয় তাহলে। কন্টেনার একটা জিনিস মনে আছে না, এটা ছাড়া আর কিছু দেওয়া যাবে না। কন্টেনারের কাজ এতটুকুই, এর বাইরে আর কোনো কাজ করবো না কন্টেনারে। এটা কি সর্বক্ষেত্রে ভাই কন্টেনারের কাজটা? সবসময় সবসময়, যে কোনো প্রজেক্টে, জি যে ভাই। কোনো জায়গাতে, ঠিক আছে? সেকশনের জি ভাই। ভিতরে ভাই কি রাখবো? আমি একটু দেরি করে জয়েন হয়েছি তো ভাই। সেকশনের ভিতরে সবসময় একটা কন্টেইনার দিব। কন্টেইনারটা হচ্ছে এই যে কন্টেন্ট গুলোকে মাঝখানে রাখে, দুই পাশে একটু একটু জায়গা ছেড়ে দেয়, ও আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকশন ধরবো, ধরে ব্যাকগ্রাউন্ড কোড থেকে দেবো, একটু নিচে যাব। এই যে ব্যাকগ্রাউন্ড এন্ড গ্রেডিয়েন্ট, সো এখানে কালার দেওয়ার অপশন আছে, অথবা ইমেজ। আমরা কালার দিয়ে ট্রাই করি প্রথমে। ওকে। ধরো কালার দিলাম, কালার পাইছে না? জি জি। ভাই। আচ্ছা, আর যদি মনে করি কালার দিব না, সো কালার ক্লিক করে রিসেট, এখানে প্লাস দিয়ে আমরা ইমেজও দিতে পারি। এই যে সিলেক্ট ইমেজ, ল্যাপটপ আপলোড থেকে করি তাই না? আমরা ইমেজ। আমরা চাইলে ইমেজ আমাদের মতন করে আমরা আপলোড করতে পারি। ধরেন আমরা আমাদের মতো একটা র্যান্ডম ইমেজ আপলোড করলাম। আপনি তারপর কি আপনাদের কারণেও আসতেছে নাকি? না, আমারই আসতেছে।
জি ভাইয়া। আচ্ছা, আমার একটা নক আসছে, আমি রেসপন্স করে নিই। হ্যাঁ। ওকে, আম ব্যাক। আচ্ছা, তো আমরা কি যেন করলাম, আমরা একটা ইমেজ সেট করছি, রাইট? এখন দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার পরে কিছু ডিফল্ট সেটিং আছে যেগুলো সবসময় কাজ করে। যেটা কেমন, সাইজটা দিবেন কভার, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, সো কভার সাইজ। পজিশন দিবেন মাঝখানে, একদম মাঝখান থেকে যাতে শুরু হয়। আর এখান থেকে যে টাইলটা ক্রস করে দেবেন, টাইলটা হচ্ছে মানে রিপিট করা, এই যে এখানে ধরেন ইমেজ একটা দুইটা তিনটা চারটা এরকম করে করে বারবার আসবে, অথবা পাশাপাশি অনেকবার আসবে, এরকম দরকার নেই আমাদের, দরকার নেই, আমাদের দরকার একটা ইমেজ যাতে থাকে। ঠিক আছে, কভার, সেন্টার, টাইলটা ক্রস করে দিব, এতটুকুই আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন এই সেকশনটা কি এত ছোট থাকবে নাকি একটু বড় হবে দেখেন তো? বড় হবে ভাইয়া। বড় হবে। বড় হবে। সো আমরা সেকশনটা ধরে এইখান থেকে আমরা উপরে নিচে পেডিং দিয়ে বাড়াইতে পারি। পেডিং দিয়ে বাড়াইলে কি লাভ হবে? পেইন্টটা হলো পাঁচশো বড় হবে, মানে ইয়ে সহ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ বড় হবে, ব্যাকগ্রাউন্ডটা বড় হুম। হবে। তাই না? উপরে নিচে আমি অল্টার চাপ দিয়ে ধরে যদি ক্লিক করি, 100তে উপরে নিচে একসাথে বাড়বে। আর 220 যদি দেই, উপরে নিচে একসাথে বড় হবে। ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়েছে না?
জি ভাইয়া। জি ভাইয়া। এটা আরেকটা কাজও করতে পারি আমরা, এটা রিসেট করে দিই। সেটা হচ্ছে আমরা চাইলে হাইটও দিতে পারি, হাইটও দিতে পারি। সো আমি ধরেন এখানে হাইট দিয়ে দিলাম 80। এবার কি ভিডব্লিউ না ভিএইচ? জি ভিএইচ। ভাইয়া। ভিএইচ মানে ভিউ পোর্ট হাইট। এবার আমার সমস্যাটা হইলো কোথায়? কন্টেন্ট সব উপরে গেল, শুধু হাইটটা বেড়ে গেছে, তাই না? জি এটা সমাধান কি বলেন তো? এই সেকশনটাকে ধরে ফ্লেক্স করে মাঝখানে নিয়ে যাওয়া। বুঝলাম? দুইটা অপশনই অ্যাভেলেবেল। ফ্লেক্স করে আছে মাঝখানে। ফ্লেক্স করে, রাইট। মানে জি ভাইয়া ফ্লেক্স করলে বুঝছি। যে কোনো জায়গায় মুভ করা যাবে, তাই তো ভাই? হ্যাঁ। সো দুইটা যেটা আপনার পছন্দ হয়, আপনি চাইলে পেডিং দিয়েও করতে পারেন, আপনি চাইলে হাইট দিয়েও করতে পারেন। সো আমি 90 করে দেই। পেডিং বলতে ভাইয়া কি এই যে স্পেসিং এর যে অপশনটা, এটা কি বোঝাতে হ্যাঁ হ্যাঁ পারছেন? হ্যাঁ, স্পেসিং উপরে নিচে পেডিং সমান সমান, উপরে নিচে পেডিং দিয়েও ফাঁকা জায়গা বাড়াইতে পারেন, সমস্যা নেই। মানে তাহলে আমাদের স্পেসিং অপশনে যাওয়া লাগবে, তাই তো? হ্যাঁ, এই যে এখান থেকে দিতাম। না, এই অপশনের নাম কি ভাই? স্পেসিং এ পাবো না আমরা এই যে হ্যাঁ হ্যাঁ, স্পেসিং লেখা? স্পেসিং এর ভিতরে পেডিং। ওকে, গট ইট। ঠিক আছে। সো আমার এটা এখন যখন কাজ হয়ে যাবে আমাকে কি করতে হবে? পাবলিশ, এখানে ক্লিক করে পাবলিশ করতে হবে। পাবলিশ টু সিলেক্টেড ডোমেইন। ঠিক আছে, তো আমাকে ওয়েট করতে হবে, পাবলিশের প্রসেসটা কমপ্লিট হবে। হয়ে গেছে না? যখন হয়ে যাবে, যেটা চেকমার্ক করা থাকবে, এই যে এটার পাশে দেখেন, এই যে লেখা আছে পাবলিশড ফিউ সেকেন্ড অ্যাগো। এখানে যে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আপনার সাইটটা আপনাকে শো করবে। এটা আপনি যাকে দিবেন সেই আপনার সাইট দেখতে পারবে। কপি করেন, যেমন আমি আপনাদেরকে দিলাম, আপনারা চাইলে এই সাইটটা এখন দেখতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে এই লিঙ্কটাই জমা দিয়ে দিবেন। সুন্দর করে আপনাদের মতো একটা হিরো সেকশন ডিজাইন করবেন, করে নট লাইক দ্য জামারটার মতোই হইতে হবে, বাট এরকম একটা হিরো সেকশন ডিজাইন করবেন সুন্দর করে, করে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। পারবো সবাই? এটা কি এটাই রাখবো ভাইয়া? বেস সিএমবিডি 295, উইকস এন্ড ফ্লো, ক্লিক মি। না, ইচ্ছা, এটাই তো বললাম, এটা আপনার ইচ্ছা। ওকে কন্টেন্ট আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন। ঠিক ভাইয়া, আছে। এখন একটা প্রশ্ন ভাইয়া। হ্যাঁ ভাই যে আমরা যে এতক্ষণ যে কাজটা করলাম, এখন এই হ্যাঁ। কাজটাতে আমি আমার সামাপ কারেন্ট চলে গেছে, বা আমি কাজ এখানে স্টপ করতে যাচ্ছি, আমি টায়ার্ড হয়ে গেছি। হুম হুম। পরবর্তীতে এখান থেকে ভাই ল্যাপটপ বন্ধ করে ফেললাম, নতুন করে হ্যাঁ, এখান থেকে কোন রিপিট করবো, শুরু করবো কোত্থেকে আবার? ওই যে আপনি আবার সেম জুম লিঙ্কে আবার জয়েন হবেন, আর যদি দেখেন ক্লাস শেষ হয়ে গেছে, তাহলে ক্লাসের রেকর্ড ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমি রেকর্ড ভিডিও দিয়ে দিই। না ভাই, ক্লাস রেকর্ডের কথা বলিনি, আমি ওইটা এখানের না কথা ভাইয়া। বলছি, কাজের কথা বলছি ভাইয়া। আচ্ছা, এই যে ওয়েব ফ্লোতে ওয়েব ফ্লোতে হ্যাঁ অর্ধেক হ্যাঁ, কাজ বুঝতে করে পারছি। মানে ক্লাস হঠাৎ না, করে মানে কাজের কারেন্ট কোথা চলে থেকে গেল বা। কন্টিনিউ করবি, তাই তো? জি ভাইয়া। লেটস সে আমি মানে আবার আমি, কেটে দিই এটা। ধরুন আমি এটা কেটেই দিলাম, এখন আমি হ্যাঁ হ্যাঁ আবার ফ্লো.কমে যাব। বা আমার হয়তো সেভ করতে মনে নাই, তাইলে ওইটা। এখানে গেলাম, সমস্যা নাই, সেভ নাম করলেও এটা অটো সেভ হয়। অ্যাবসলিউটলি ভাই, এটাই জানতে চাচ্ছিলাম। ওয়েবফ্লো.কমে গেলাম, যার পর লগ ইন করবো সেম ভাবে। হ্যাঁ, জি ভাইয়া। লগ ইন করলে হুম। আমাকে লগ ইন করতে দিবে, অথবা লগ ইন করা থাকলে অটো চলে আসবে এখানে। লগ ইন জি। করতে দিলে আমি তো ইউজারনেম পাসওয়ার্ড জানি, বা জিমেল দিয়ে সরাসরি লগ ইন করতে পারি। ঠিক আছে, এই যে অপশন চলে আসছে। আপনি এই যে আহ, সাইটের নাম দেখতে পাচ্ছেন, জি এখানে ভাইয়া। চলে যাবেন ওপেন সাইডে। এরকম একটা সাইট আপনি 4 দিন 5 দিন ধরেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু আহ, করলেন আজকে, কালকে একটু করলেন, পরশু একটু করলেন, এরকম যতটুকু করবেন এখন তত আগের বের হয়ে সবকিছুতে যাবেন। একটা প্রশ্ন থাকবে না ভাইয়া? এই যে যতটুকু করছি সবই আছে। আচ্ছা। ঠিক আছে, যা করছি সবই আছে। আচ্ছা ভাই, কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় তাহলে ওইটারে ফিরে আনবো? কন্ট্রোল Z, আচ্ছা। কন্ট্রোল Z। আচ্ছা, এখানে বিল্ড আছে একটা, এটা হচ্ছে যে বলতেছে যে অন্য কোথাও একটা ডিজাইন করতেছো মনে হচ্ছে, এরকম যদি দেখায় তাহলে এখানে ক্লিক করে রিকোয়েস্ট ডিজাইন কন্ট্রোল হেয়ার, ডিজাইন হেয়ার। একটু আগে যে আমরা কাজ করছি, ও ধরে আছে যে আরেক জায়গায় কাজ করতেছি, আমরা তো এটা কেটে দিছি, তাই না? হুম হুম। তো এই যে আবার কন্ট্রোল চলে আসছে, আপনি নিচে আরো সেকশন করতে পারেন, এটাকে আরো এডিট করতে পারেন। এটাই যে এই চেকমার্ক মানে অটো সেভ হয়ে গেছে। এই কাজটা আর কেটে দিলেও সমস্যা নেই, পাবলিশ না করলেও সমস্যা নেই।
বাট বেটার অপশন হচ্ছে সবসময় পাবলিশ করা, কারণ সবসময় অনেক সময় হইতে পারে সেভ হওয়ার আগে আপনি কেটে দিয়েছেন ভুলে। সো এটা গুড প্র্যাকটিস হচ্ছে পাবলিশ করে দেওয়া, যতটুকুই কাজ করছেন পাবলিশ করে দেওয়া। তাহলে ভাই যতটুকু কাজ করবো কিছুক্ষণ এটা পর পরই সবসময় আপনি চাইলে ড্রাফটে পাবলিশ থেকে করতে পারেন। ঠিক আছে, ধরেন একটা সেকশন করলেন বা একটা কিছু একটা করলেন করে পাবলিশ করলেন, আবার কিছু একটা করলেন করে পাবলিশ করলেন, সমস্যা নেই, এটা ভালো প্র্যাকটিস। মানে ড্রাফটে থেকে যাবে এই তো ভাইয়া, মানে হ্যাঁ, ওই জায়গার যে। সেভ না করলে ড্রাফটে থাকবে, আর পাবলিশ করলে তো পাবলিশই হয়ে গেল, তখন তো এই লিঙ্কেই দেখা যাবে। জি জি ভাই, প্রথমে সবকিছু ওয়ার্ডপ্রেসের মতোই অনেকটা। অনেকটা, হ্যাঁ। ওকে, সো এটাই, আমরা এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব। আমি সবকিছু আপনাদেরকে কোথায় দিব? ক্লাসরুমে দিব। ওকে ভাই, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আচ্ছা আছে ভাই, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।